বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। পাইকাররা বলছেন প্রয়োজনের তুলনায় সরবরাহ কম। ক্রেতারা বলছে সিন্ডিকেটের কারণে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ বিষয়ে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, সয়াবিন তেলের দাম বাড়তি এবং কেন বেড়েছে এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আসলে মূল কারণটা কি? এখানে যেই তেলের যেই সংকটের কথা আমরা শুনে আসছি এবং দেখে আসছি, আসলে মূলত এখানে দোকানিরা যারা আছেন তারা বলছেন যে এই তেলের সংকটটা আসলে এটা কৃত্রিমভাবেই করা হয়েছে। মূলত যারা সরবরাহ করছেন এই সরবরাহকারীরাই মূলত এই তেলের মানে সংকটের জন্য দায়ী। অর্থাৎ তারা যেটা বলছেন, তেলের যে দামটি এখন বর্তমানে যে দামটি রয়েছে সেই দামের সমন্বয় বা দামকে বৃদ্ধি করার জন্যই আসলে মূলত এই সরবরাহকারীরা, মূল সরবরাহকারী যারা রয়েছেন তারা ঠিকমতো সরবরাহ করছেন না। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। তারা বলছেন যে প্রতিদিন যেখানে 10 কার্টুন একটি দোকানের চাহিদা রয়েছে, সেখানে সেই চাহিদা অনুযায়ী 1 কার্টুন তেল তারা পান এবং সেখানেও একটা বিড়ম্বনা তৈরি হয়। কারণ এখানে যারা পাইকারি যেই দোকানিগুলো রয়েছেন তারা বলছেন যে তাদের এখানে যারা নিয়মিত বাজার করতে আসেন তাদের জন্য অনেক সময় তেল রেখে দিতে হয়। অর্থাৎ না রাখলে দেখা যাচ্ছে তারা পরবর্তী মাসের বাজার হয়তো অন্য জায়গা থেকে করবেন। তো এই অনেকটা এই মানে খাতির করতে গিয়ে অনেক সময় ওনারা অনেক ভ্রাম্যমাণ কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কবলে পড়ে যান। তো এইভাবে করে আসলে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে তেল যেই পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের তেল আসলে সরবরাহকারী কোম্পানিগুলো দিচ্ছে না। তো এখানে আমরা এক দোকানির সাথে কথা বলবো, আসলে এই সংকটটা আসলে কিভাবে হলো। ভাই আজ অনেক দিন লাগে তেল, আমাকে 10 কার্টুনের দরকার, আমাকে তো 10 কার্টুন দেয় না, আমাকে দেয় 1 কার্টুন করে। অনেক আমাকে যদি মাসিক কাস্টমার দিই এটা আমাকে দিতে সমস্যা হয়ে যায়, আনে জরিমানা করে তেল রাখতে গিয়া। এবার তো অনেক মাসিক কাস্টমার ছুটে যায়, এলিগে তেল যদি না রাখি। আপনাদের যে সংকটটা এটা আসলে দূর হওয়ার জন্য বা কোনো রকমের তেল আসা শুরু হয়েছে কিনা গতকাল বা পরশুদিন? যেমন উপদেষ্টা বলেছেন যে খুব শীঘ্রই এই তেলের যে সংকটটা রয়েছে সেটা দূর হয়ে যাবে। তো আপনার আসলে এই জায়গা থেকে পাইছি না, তেল পাচ্ছেন কিনা বা তেল এইভাবে সরবরাহটা হচ্ছে কিনা উপদেষ্টার কথা অনুযায়ী? না ভাই আমরা তেল পাইছি না। তেল আমরা পাই ধরেন আইয়ে যে কোম্পানিগুলো মাল আই অল্প অল্প করে দেয় 1 কার্টুন করে। তখন আমাকে যদি 1 কার্টুন তো আমরা চলতে পারি না, আমাকে দৈনিক লাগে 20 কার্টুন। 2 দোকানে 30 কার্টুনের উপরে লাগিয়ে যায় দৈনিক। তো দৈনিক যদি আনে 30 কার্টুন তেল লাগে তাহলে এই তেল দিয়ে তাহলে মেকআপ করা যায় না। 1 কার্টুন দিয়ে আমি মেকআপ করুন কামবে। আমার অনেক ধরনের মাসিক কাস্টমার আছে 10টা, তো 10টা যদি থাকে আমি 10 পিস তো তেল রাখতে হইব। একটা কাস্টমার আছে 10,000 20,000 টাকার মাল নেয়, অনেক তেলের উচিলে মাল নিতে চায় না, তো এই কারণে আমার মাল থাকা যায়। যেমনটি আমরা দেখছিলাম যে আসলে এখানে যে বাজারগুলো রয়েছে, কারণ বাজারে যেই বাজারগুলো রয়েছে তারা বলছেন যে যে প্রয়োজন যতটুকু তেলের, যতটুকু সরবরাহের প্রয়োজন, যতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা তেলটা পাচ্ছে না। এবং তারা যেটা বলছেন যে চাহিদা হয়তো 50 বা 40% চাহিদা পূরণের মতো তেল সরবরাহ করছে সরবরাহকারীরা, আর বাকি 40 বা 50% তেল তারা মেকআপ দিতে পারছে না। যার কারণে এই তেলের যে বাজারটা, এই বাজারের অস্থিরতাটা বেড়েই চলেছে এবং এই অস্থিরতাটা এখন পর্যন্ত নিরসনের কোনো পথ দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে তেলের বাজারের সর্বশেষ।